আজকে তো একটা শুভ দিন, আজকে গুরু পূর্ণিমা। তো এই শুভ দিনে আজকে তোমরা সবাই নিশ্চয়ই বাড়িতে পুজো টুজো করছো, ভোগের কিছু আরম্ভ করেছো, ভোগ রান্না ঠান্না। তো আমার শাশুড়ি মাও আজকে পুজোর কাজে ব্যস্ত হয়ে গেছে, একটু পরে দেখাবো তোমাদের। আমিও তাই ভাবলাম যে আজকে নিরামিষ করে ফেলি, নিরামিষে মানে নিরামিষ দিয়েই আজকে দিনটা শুরু করব, যেহেতু আজকে শুভ একটা দিন। আর এই দিনে নিরামিষ ছাড়া তো অন্য কিছু হয় না। তা চলো দেখি নিরামিষ আজকে আমি কি করব তোমাদের একটু দেখাই। নিরামিষে আজকে আমি খিচুড়ি করব। তার জন্য গোবিন্দভোগ চালটাকে আমি এখানে ধুয়ে ভিজিয়ে রেখেছি, আর ডালটাকেও আমি ভালো করে লাল লাল করে ভেজে ধুয়ে ভিজিয়ে রেখেছি। আর এখানে একটু ছোলার ডাল ভিজিয়ে রেখেছি, ছোলার ডালটা দেব। আর এখানে লাবড়া করব, লাবড়ার জন্য আমি এখানে আলু সবজি সব কেটে নিয়েছি, থোড়, মিষ্টি আলু, ডাঁটা, তারপরে এখানে তোমার কুমড়ো, এগুলো সব কেটে ভালো করে ধুয়ে রেখে দিয়েছি। আর এখানে একটু আলু দিয়ে একটু ওই পকোড়া টাইপের করব, তার জন্য আলুটাকে কেটে জলে ভিজিয়ে রেখেছি। আর এখানে তো খিচুড়ির সব মশলা, এগুলো সব মশলা টশলা এগুলো করে রেখেছি। আর এই একটা ভাজা মশলা রেডি করে রেখেছি। তো চলো রান্নাটা এবার করেই ফেলি। দেখো বন্ধুরা, খিচুড়ির জন্য আমার এখানে ডাল চালটা কষানো হয়ে গেছে। এবার আমি এটা গরম জলের মধ্যে দিয়ে দেবো। দেখো সুন্দর করে কষিয়ে নিয়েছি এখানে ডাল আর চালটা। এবার আমি এটা গরম জলের মধ্যে দিয়ে দেবো, দিয়ে আমি নিরামিষ তরকারিটা মানে লাবড়াটা বসিয়ে দেবো। দেখো খিচুড়িটা এখানে বসিয়ে দিয়েছি। এবার খিচুড়িটা আস্তে আস্তে হোক, আমি এই ফাঁকে নিরামিষ তরকারিটা করে নেব। লঙ্কাগুলো দিয়ে দিই এর মধ্যে। হয়ে গেছে, নিরামিষ তরকারির জন্য দিয়ে দিচ্ছি দুটো তেজপাতা, আর দিয়ে দিচ্ছি পাঁচফোড়ন, তার সঙ্গে অল্প কটা সাদা জিরে করে রেখেছিলাম সেইটাও দিয়ে দিচ্ছি। সবজিগুলো সব দিয়ে দেবো আমি। দেখো সবজিটা ভাজতে ভাজতে আমি দুটো কাজ করে ফেলেছি। সবজিটাও আমার ভাজা ভাজা হয়ে গেছে, আর এখানে আমি আলুর যে বড়াটা করব তার জন্য আমি বেসনের ব্যাটারটাও গুলে ফেলেছি। আর ব্যাটারটার মধ্যে দিয়েছি হলুদ, নুন, চিনি। আর যখন ভাজবো তখন এটার মধ্যে দেবো হচ্ছে হিং আর কালো জিরে। আর বাইরে দেখো কি জোরে বৃষ্টি পড়ছে, খুব জোরে বৃষ্টি হচ্ছে। তার সঙ্গে আমি ভাজা মশলাটাও করে ফেলেছি। খিচুড়িটাও এখানে রেডি। এবার আমি এর মধ্যে একটুখানি ঘি দিয়ে দেবো, ঘি দিয়ে একটু নাড়া দেবো। এর মধ্যে আমি একটা গরম মশলা দেবো, আমরা খিচুড়িতে ঘি গরম মশলা দিই লাস্টে। আজকে আমি ভাজা মশলা দেবো, যেহেতু ভাজা মশলার মধ্যে আমি গোটা জিরে, গোটা ধনে, এলাচ, তেজপাতা এগুলো সব দিয়েছি, ওই জন্য আলাদা করে একটা গরম মশলা দেবো। এবার আমি ভাজা মশলা দিয়ে খিচুড়িটা ঢাকা দিয়ে রাখবো, একটু ঢাকা দিয়ে রাখবো, তাহলে ঘি আর মশলার গন্ধটা ভেতরে থাকবে। এটার মধ্যে একটু আমি জল দিয়ে দিয়েছি, তাহলে সবজিগুলো সব সেদ্ধ হবে। এবার কিছুক্ষণের জন্য একটু ঢাকা দিয়ে রাখবো। দেখো তরকারিটা আমার প্রায় হয়ে এসছে। এই ফাঁকে একটুখানি ঘরে নিয়ে যাই তোমাদের। মা পুজো করছে, একটু দেখাই। এখানে পুজো করছে, মার পুজো প্রায় শেষের দিকে। এই যে মা আজকে খুব সুন্দর করে দেখো, আমাদের আজকে গোপাল ঠাকুরটাকে পেতেছে। গোপাল ঠাকুর আমাদের ছিল, ছবিটা কেমন হয়ে গেছিলো, তো আজকে আবার মা একটা ছবি পেয়ে দেখেছে সিংহাসনে। আর মা এখন মন্ত্র করবে, গুরু মন্ত্র জপ করবে। মাকে আপনার বিরক্ত করা যাবে না। এই যে মায়ের গুরুদেবের ছবি। আমার কিছু বলবে গুরু পূর্ণিমায়, আজকে কিছু বলো বন্ধুদের, কিছু বলো। সবাই ভালো থেকো, গুরু পূর্ণিমায় সবাই ভালো মতো থেকো, সবাই সাবধানে থেকো, সবাই ভালো থেকো, এই আশীর্বাদ করি সবাইকে। এখন আমি যে জব করবো, আমি করবো, তোমরা সবাই ভালো থেকো। আমি তাহলে জব করি, তোমরা সবাই ভালো। ঠিক আছে, তুমি জব করো, আমি আবার রান্নাঘরে চলে যাই। আমার রান্না প্রায় কমপ্লিটের দিকে। চলো বন্ধুরা, আবার রান্নাঘরে ফিরে যাই। মানে লাবড়াটা আমার এখানে রেডি হয়ে গেছে। এবার আমি এখানে ভাজা মশলা দিয়ে ঢাকা দিয়ে রাখবো। ভাজা মশলাটা দিয়ে নাড়াচাড়া করে আমি ঢাকা দিয়ে রাখবো।
দেখো বন্ধুরা, আমার এখানে সবই কমপ্লিট হয়ে গেছে। এই যে খিচুড়িটা ঢেকে রেখেছি, এখানে হচ্ছে এই যে লাবড়ার তরকারিটা তখন আর তোমাদের নামানোর পরে দেখাইনি, এই যে কমপ্লিট হয়ে গেছে। এখানে ওই যে আলুর পকোড়াটার কথা বলেছিলাম, আলুর পকোড়াটাও দেখো এখানে রেডি হয়ে গেছে। তো আজকের এই শুভ দিনে আমি তো এই শুভভাবেই সব কিছু কাটালাম। মারও ওইদিকে পুজোটা প্রায় কমপ্লিট হয়ে গেছে, মন্ত্রঠন্ত্র মা মনে হয় পড়ে নিয়েছে এতক্ষণে। তো তোমরা আজকে কিভাবে দিনটা কাটাচ্ছ একটু কমেন্ট করে জানিও। আর আমি ভিডিওতে যতটুকু সম্ভব দেখাতে পারার চেষ্টা করেছি, দেখানোর চেষ্টা করেছি। তোমাদের কেমন লাগলো আমি জানি না, কমেন্ট করে জানিও। যদি ভিডিওটা ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে দিও। আজকে এটুকুই।